আজকে আমি দেখাবো আপনাদের আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের আমরা একটা গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে থাকি। সেখান থেকে কিভাবে সফটওয়্যার পিএলসি সফটওয়্যারগুলো পিএলসি পিএলসি এইচএমএস সফটওয়্যারগুলো ইনস্টল করবেন সেটাই আমরা সব ইনস্টল ভিডিও আমরা দিয়ে দিয়েছি। এখন আমাকে এইটা ডাউনলোড করে আমাকে প্রথমত আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আমাকে কি করতে হবে সে পুরো প্রসেসটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। আমি প্রথমত নেট কানেকশন করতে হবে, আমাকে নেট কানেকশন রাখতে হবে। নেট কানেকশনের পর আপনি ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পর আমি পার্সোনাল দেব। আমি এইখানে প্লাস চিহ্নতে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ নামে একটা অপশন আছে, যে হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে। এরপরে হোয়াটসঅ্যাপ এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা স্ক্যানার আসবে, কিউআর স্ক্যানার, যেটা আপনি প্রথমত আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে ঢুকবেন, কারণ হচ্ছে আমরা অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দেব। তাহলে আপনি হাতের ডান পাশের উপরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে লিঙ্ক ড্রাইভ নামে একটা অপশন আছে, লিঙ্ক ড্রাইভে ক্লিক করবেন। লিঙ্ক ড্রাইভে ক্লিক করে আবারও লিঙ্ক ড্রাইভ চাইবে। আপনাকে যদি লিঙ্ক ড্রাইভে ক্লিক করেন তাহলে আপনার ফিঙ্গার চাইবে, ফিঙ্গারে অবশ্যই দিয়ে আপনাকে কিউআর স্ক্যানটা করে নিতে হবে। করার পর আপনার হোয়াটসঅ্যাপটা এখানে জয়েন হয়ে যাবে। এখন আমাকে একটু ওয়েট করতে হচ্ছে। এবার এই যে দেখেন এখানে সফটওয়্যার, আপনি সফটওয়্যারে মানে আমরা হয়তো এই সফটওয়্যারে না দিয়ে আপনার আইডিতেও এইরকম একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, ওই সেন্ড করব। এইটাতে আপনি কী করবেন, ঢুকবেন। ঢোকার পর আমাকে কি দেখাচ্ছে দেখেন, এখানে কেবল ড্রাইভ, ডেল্টা পিএলসি, এইচএমআই সফটওয়্যারগুলো আমাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার জন্য আমাকে অবশ্যই এইখানে যেমন আমি লোগোটা ডাউনলোড করব, তাহলে লোগোতে আমি ক্লিক করবো। ক্লিক করলে আমার এটা ডাউনলোড প্রসেস হচ্ছে, এই যে জিপ করা হচ্ছে একটি ফাইল। তো এইভাবে আমাকে প্রতিটা সফটওয়্যার আমাকে কী করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে প্রথমত। তবে এইগুলো হচ্ছে আনজিপ আকারে আসবে। তাহলে আমাকে জিপ আকারে করতে গেলে তাহলে আমাকে প্রথমে যদি উইনার সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। এই উইনারটা ইনস্টল করে এটা আমাকে কী করতে হবে, ওই আনজিপ করতে হবে। এগুলো জিপ ফাইল থাকে, বেশি করে এগুলো আনজিপ ফাইল করতে হবে। তো এই ওয়েবসাইট আপনার যে কোনো সফটওয়্যার সাপোর্টের জন্য প্রথমত আপনাকে উইনার সফটওয়্যারটা ইনস্টল করে কী করবেন, উইনার সফটওয়্যারটা ইনস্টল করার সাথে সাথে আপনাকে এই লোগো, মিচুবিশি, ডেল্টা এগুলো করতে হবে, ডাউনলোড করতে হবে। এখন আমার অলরেডি অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে। তো আমি আপনার জাস্ট এইভাবে যখন আপনি ডাউনলোডে যেতে হবে এইগুলো সফটওয়্যারগুলো প্রত্যেকটা ডাউনলোড পর। তবে এটা একসাথে সবগুলো হবে না, একটা হবে, একটার পর একটা হবে। আমি ডাউনলোড কোথায় হচ্ছে সেটাও দেখাচ্ছি, এই যে আপনাকে ডাউনলোডে, ঠিক আছে। এখন আমি একটু মিনিমাইজ করি, তাহলে আমাকে এই সফটওয়্যারগুলো আমার কোথায় আছে আমাকে দেখতে হবে কোথায় আছে। এই যে আমার বিশেষ করে সফটওয়্যারে, ঠিক আছে। তো সফটওয়্যারে আমি এগুলো আমার আগের করা সফটওয়্যার, এই ডাউনলোডে যাব আমি, অথবা এখান থেকে ডাউনলোডে যাব। এই আপনি বিশেষ করে এই ডাউনলোড অপশন আছে এখানে, এই ডাউনলোড অপশনে যাবেন। আপনি একটু খেয়াল করেন আমার অনেকগুলো সফটওয়্যার রয়েছে, ঠিক আছে। এই সফটওয়্যারগুলো আমাকে কীভাবে আনজিপ করতে হবে সেটা একটু দেখাই আমি। আমাকে এই সফটওয়্যারগুলো আনজিপ করতে হবে। আচ্ছা, আমি এখন আর একটু রেকর্ড করি। এটা হচ্ছে এই যে আমার সফটওয়্যারগুলো, আমার এই একটু দেখেন আমার এখানে সফটওয়্যারগুলো আমি ডাউনলোডে সরাসরি গেলাম। এখানে ইজিলি প্রসেস আছে। আর ডাউনলোড করার পরে এরকম আসবে সব সফটওয়্যারগুলো, মানে ডাউনলোড পর এইভাবে আসবে। এইভাবে আসলে আপনাকে দেখেন আমি জাস্ট একটা সফটওয়্যার করি, এটা হচ্ছে জিএক্স ওয়ার্কস্টোটা এইভাবে থাকবে। এইভাবে থাকলে আপনাকে এক্সট্রাক্ট ফাইল দিতে হবে। এক্সট্রাক্ট ফাইল দিলে আপনাকে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হতে হবে, সময় নিচ্ছে।
মানে ইয়েস দেব বা ইয়েস অল দিলে সমস্যা নেই। এই দেখেন এখানে এটা আনজিপ হয়ে গেছে বক্স টোর। ঠিক আছে, এবার আসেন আমি এটা আনজিপ করব। মনে করেন আমার পিএলসি S7-200 বা উইনার বা ফ্যাক্টরি রিসেট, এগুলো যে কোনো আপনি কি করতে পারেন, এক্সট্রাক্ট ফাইল দিয়ে এক্সট্রা খ্যাদ অথবা এক্সট্রা ফাইল দিলে হয়ে যাচ্ছে। এখানে কি করবেন দেখেন, একটা অনেক সময় যদি আপনি S7-200টা ইনস্টল করেন, সেক্ষেত্রে আনজিপ করতে গেলে আপনাকে এখানে পিএলসি কোড করছে দেখেন, পিএলসি দেখেন আপনি এই PLC247.com, PLC247.com, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। ঠিক আছে, ওকে দিলাম। ওকে দিলে এখানে কি দেখেন S7-200 আমার কি আনজিপ হয়ে গেছে। ঠিক আছে, আনজিপ হয়ে গেছে। তাহলে আমাকে এইভাবে সফটওয়্যারগুলো কী করতে হবে, আনজিপ করতে হবে। এইভাবে আনজিপ করার পর কীভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসটা আমি ইউটিউবে ধারাবাহিকভাবে দিয়েছি, এবং আপনার ভিডিওগুলো আশা করি দেখে নিলে হয়ে যাবে মোটামুটি। এই সফটওয়্যারটা যে এইভাবে হয় না, এইভাবে থেকে আনজিপ থেকে জিপ করতে, মানে জিপ থেকে আনজিপ করতে হয় এক কথা দিতে গেলে। জিপ থেকে আনজিপ করতে গেলে এটা আমাকে এইভাবে প্রত্যেকটা ফাইলে স্ট্যাক ফায়ার অথবা স্ট্যাক ফাইল দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম ফোল্ডার ক্রিয়েট হবে। ফোল্ডারে ঢোকার পর আমাকে এখানে ঢুকে বিভিন্ন কাজগুলো কেমনে করবো সেগুলো আমার ইউটিউবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে আশা করি। ঠিক আছে, এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কীভাবে আমার হোয়াটসঅ্যাপ থেকে কম্পিউটারে আমরা কি করব, সফটওয়্যারগুলো ডাউনলোড করে আনজিপ করব। আর আনজিপের পরের কাজটা আমরা অবশ্যই ওই ইউটিউবে দিয়ে দিয়েছি, আপনারা এগুলো একটু দেখে নিলে মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।